আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ক্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা শর্ট ট্রিক্সের উপরে নেব। সেখানে আমি হচ্ছে জিওলজির উপরেই ক্লাসটা নিব। কেমিস্ট্রি ক্লাস নিয়ে আমি আসিনি। জিওলজির হচ্ছে একদম যে আমাদের জিনতত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে অনেকের হচ্ছে মধ্যে জড়তা কাজ করে। আমি ঠিক জানি না কেন, অনেক ইজি একটা চ্যাপ্টার, ম্যাথমেটিক্সের মতো মার্ক পাওয়া যায়। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে ডেভিয়েশন অফ ম্যান্ডেলস ল থেকে সবচেয়ে বেশি সৃজনশীল আসে এবং এমসিকিউ এখান থেকেই মূলত হয়, এবং এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টের ভুলাই ফেলে যে হচ্ছে অনুপাতটা কত হবে। যদি একটা অনুপাত তোমার মনে থাকে তুমি কিন্তু খুব ইজি হচ্ছে চেকার বোর্ডের মাধ্যমে জিনিসটা বের করতে পারো। সেই অনুপাতটা তুমি কীভাবে সহজে মনে রাখতে পারো সেই জিনিসটা আমি শেখাবো। প্রথম কথা হচ্ছে আমি কোনটা করবো, আমি হচ্ছে আজকে ফার্স্ট ল নিয়ে কথাবার্তা বলবো। আমরা জানি ফার্স্ট লয়ের যে অনুপাত সেটা হচ্ছে 3:1। এম আই রাইট? 3:1 কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট লয়ের যে অনুপাত। ওকে, এখন দেখো ডেভিয়েশন মানে হচ্ছে আমাদের ব্যতিক্রম। ওকে, সো এই প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে তিনটা: অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন। আমার কাজ হচ্ছে কিভাবে মনে রাখবো। ওকে, দেখো 3 আর 1 যোগ করলে কত হইতেছে এখানে? 4টা। ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতা সমপ্রকটার যে ব্যতিক্রম সেটা হচ্ছে 1:2:1, যোগ করলে 4ই পাবা তুমি। মনে রাখবা মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম সেগুলো হইতেছে 1:2:1। ঠিক আছে, কত মনে রাখবা? 1:2:1, 1:2:1। এটা হচ্ছে ম্যান্ডেলের যে প্রথম সূত্র আছে সেই প্রথম সূত্রের ব্যতিক্রম, খুব ইজিলি মনে যায়। এখন কথা হচ্ছে আসলে লিথাল জিনে দুইটা তো আমি তো জানি হচ্ছে, ভাই বললেন আপনি বলছেন 3:1 4 হয়, তাহলে আমি যদি একটু ভেঙে লিখি তাহলে 1:2:1 যোগ করলে কিন্তু 4ই হইতেছে, এবং সেটা হচ্ছে কি ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। কিন্তু লিথাল জিনেরটা তো একটু ব্যতিক্রম হয়, আমরা জানি সেটা কত, সেটা হচ্ছে 2:1। দেখো লিথাল জিন মানে হচ্ছে মারণ জীব। মানে হইতেছে একটা জীব কি হবে, একটা জীব হচ্ছে মারা যাবে, এবং সেটা কোনটা মারা যাবে, সেটা হচ্ছে প্রথমটা মারা যাবে। ফলশ্রুতিতে রইলো কোনটা, আমার শেষের দুইটা রইলো। তাহলে কিন্তু আমি এইখান থেকে কিন্তু আমি মনে রাখতে পারতেছি আমার লিথাল জিনের বিষয়গুলো, লিথাল জিনের যে অনুপাতটা আছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে হচ্ছে আমি কিন্তু প্রথম যে সূত্র সেই প্রথম সূত্র অনুপাত 3:1, 3:1 মানে হচ্ছে 4। তাহলে আমি হচ্ছে 1:2:1 যোগ করলে 4 হয়, তাহলে যে ব্যতিক্রমগুলো আসবে সেই ব্যতিক্রমগুলো হচ্ছে 1:2:1। শুধুমাত্র লিথাল জিনের জন্য ব্যতিক্রম, কজ লিথাল জিন হচ্ছে একটা মারণ জিন, এবং সে হচ্ছে একটা মেরে ফেলবে একটা কোনো একটা জীবকে, সে হচ্ছে জীবনকে সে মেরে ফেলবে, এবং যে কারণে হচ্ছে কি হয় 2:1 হয়, অর্থাৎ যে প্রথম যেটা সেটা হচ্ছে মারা যায়। এটা হচ্ছে আমাদের ম্যান্ডেলের ফার্স্ট লয়ের যে ডেভিয়েশন, সেটা হচ্ছে আমার ম্যান্ডেলের ফার্স্ট লয়ের ডেভিয়েশন। এখন দেখো, এখন হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড ল এর যে ডেভিয়েশন সেটা হচ্ছে নির্ণয় করবো, এবং সেকেন্ড ল এর ডেভিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এটাই মূলত সবচেয়ে বেশি আসে। এই জিনিসটা তো স্পেস লাগে। আমরা জিনিসটা যেভাবে মনে রাখবো, দেখো আমরা কিন্তু জানি যে আমাদের যে দ্বিতীয় যে সূত্র আছে, ওকে, মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্রের অনুপাতটা কত? সেই দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে আমাদের 9:3:3:1। দ্বিতীয় সূত্রের অনুপাত কত? 9:3:3:1। যোগ করলে কোথায়? 9 3 10 11 12 13 14 15 16, 16 হইতেছে আমার এখানে হচ্ছে যোগফল। ঠিক আছে, তাহলে আমার এখন মাথায় রাখতে হবে 16টা হচ্ছে আমার ওভারঅল যোগফল। তার মানে আমাকে যেভাবেই হোক সেটা হচ্ছে 16 বানাইতে হবে। যেহেতু এখানে হচ্ছে আমাদের এগুলো ব্যতিক্রম, তার মানে এই 9:3:1 তো আমার মিলবে না, একটু ব্যতিক্রম হবে, কিন্তু ওভারঅল যোগফলটা কিন্তু আমার 16ই হবে। সেই জিনিসটা আমার মিলাইতে হবে। দেখো প্রথমে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে পরিপূরক জিন। এম আই রাইট? দেখো পরিপূরকের পর থেকে আমি কি 5 বলতে পারি না? 5 এর বাংলা যদি আমরা বলি তাহলে 5 কি বাংলায় করলে কিন্তু প দিয়ে শুরু হইতেছে। পরিপূরক জিনের শুরুটা কি হয়েছে? প দিয়ে হইতেছে। জিন শব্দে দেখো কয়টা ওয়ার্ড আছে? 2টা। ঠিক তো, জিন শব্দ ওয়ার্ড আছে হচ্ছে 2টা। তাহলে 5 আর 2 যদি আমি যোগ করি তাহলে কত হয়? 7 হয়। এখন তুমি হচ্ছে 16 থেকে 7 বিয়োগ দাও, কত হইল? 9 হইল। তার মানে পরিপূরক জিনের আমার যে হচ্ছে অনুপাত সেটা হইতেছে 9:7। দেখো বিষয়টা খুবই ইজি। আমাদের বাংলায় যদি আমরা 5 লিখি তাহলে প দিয়ে শুরু হচ্ছে, পরিপূরক জিনটা শুরু হচ্ছে আমার প দিয়ে, এবং জিন শব্দ আছে আমার 2টা ওয়ার্ড আছে, এবং সেই 2টা ওয়ার্ড হচ্ছে আমি এখানে লিখলাম, এবং 2টা যোগ করলাম, হলাম পাইলাম 7। আর আমরা জানি যেভাবে হোক সেটা হচ্ছে 16 মিলাইতে হবে আমাকে। তো আমি কি করলাম? 16 থেকে হচ্ছে 7 বিয়োগ দিলাম, তাহলে আমি পাইলাম কত? 9। 9 যেহেতু বড় সংখ্যা তাকে আমি সবার আগে লিখলাম। দ্যাট মিনস 9:7 হচ্ছে আমার পরিপূরক যে জিনটা আছে সে পরিপূরক জিনের ব্যতিক্রম, সেই ব্যতিক্রমের অনুপাত। এখন আসতেছি এপিস্টেসিস। অ্যাপিসিসটা দেখো, অ্যাপিসিসটা হচ্ছে মূলত 2 প্রকার। একটা হচ্ছে আমার প্রকট অ্যাপিসিস, একটা কি ধরনের অ্যাপিসিস? একটা হচ্ছে আমার প্রকট অ্যাপিসিস, আরেকটা হচ্ছে আমার দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিসিস। এখন প্রকট যে অ্যাপিসিস সেটা এখানে দেখো, এখানে কয়টা ওয়ার্ড আছে? প্র ক ট, 3টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে আমার? এখানে আমার 3টা ওয়ার্ড আছে, তাই তো। এখন তুমি হচ্ছে 16 যে আছে, সেই 16 থেকে হচ্ছে তুমি 3 বিয়োগ দাও, পাইলা কত? 13। তাইলে আমি কি বলছিলাম? বড় সংখ্যাটা সবার আগে হবে, তাইলে হচ্ছে 13:3 হইতেছে আমার প্রকট অ্যাপিস্টেসিসের যে অনুপাত সেটা হচ্ছে আমার 13:3। এখন আসতেছি আমি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসে।
দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস দেখো দ দই দই থেকে আমরা কিন্তু জানি যে দুই, ঠিক না? দুইকে আমরা এভাবে লিখি না, তো এখান থেকে আমরা সময় দ্বিতীয় বলি বা দ্বৈত। দ্বৈত মানে হচ্ছে মূলত দুই জাতীয় জিনিসকে বোঝানো হয়। তাহলে আমি এখানে লিখলাম কত, এখানে হচ্ছে দুই। সেম ওয়াই এখানে হচ্ছে কি প্রচ্ছন্ন ওয়ার্ডটা আছে, এবং প্রচ্ছন্ন ওয়ার্ডের পরটা কি দিয়ে শুরু, পাঁচ। আমরা জানি পাঁচ, পাঁচের প্রথম অক্ষরটা কি দিয়ে শুরু, হচ্ছে প দিয়ে শুরু, সেখানে প্রচ্ছন্নটা কি প দিয়ে শুরু। তাহলে পাইলাম কয়তো আমি, 7। আমরা জানি 16 থেকে যদি আমি 7 বিয়োগ দিই তাহলে হচ্ছে 9 পেলাম। তাহলে হচ্ছে এখানে আমার অনুপাতটা কত হবে, 9:7। এটা হচ্ছে আমার অনুপাত। এখন তুমি বলতে পারো যে ভাই প্রকটে কেন তাহলে প ধরলেন না, 5 ধরলেন না? তো আমার তো এখানে হচ্ছে এপিস্টেসিসের প্যাচ লাগবে, আমি তো পরিপূরক জিনের জন্য না হয় মনে রাখলাম হচ্ছে প দিয়ে 5 ধরলাম। দেখো একটা জিনিস তুমি যদি খেয়াল করে দেখো, এখানে প আছে একটা, চ আছে একটা, ছ আছে একটা, ওয়ার্ড পেলাম কয়টা, 3টা। দুইটা ন আছে কয়টা, 2টা, হইলো কত, 5। এখন দেখো প্রকট হিসেবে করে 3টা ওয়ার্ড, এপিস্টেসিসের জন্য আমি ওয়ার্ড কাউন্ট করবো। সো প্রকট এপিস্টেসিস আমি প্রকটে 3টা ওয়ার্ড পাইছি, 16 থেকে 3 দিচ্ছে 13 পাইছি, তো 13:3 পেলাম। এখন আসি প্রচ্ছন্নতে। দ্বৈতর জন্য আমরা দ্বৈত বা দই, তারপর হচ্ছে দুই, দ জাতীয় জিনিসপত্র আমরা মূলত দুই বোঝানো হয়। সো আমি এখানে দুই লিখলাম, আর প্রতে প একটা, চ একটা, ছ একটা, 3টা, দ হচ্ছে 2টা, 5টা, তাহলে 5 আর 2 যোগ করলে 7। আমি যদি 16 থেকে 7 বিয়োগ দিই 9:7 পাইতেছি। এখন আসতেছি দ্য মজার বিষয়, সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। দেখো এই যে আমি এগুলো দিলাম, এই ছন্দগুলো কিন্তু হচ্ছে মনে রাখা যায়, কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্সের এইখানে কিন্তু তুমি কিন্তু কোনোভাবেই ছন্দ মিলাতে পারো। হ্যাঁ 16 মিলাতে হবে আমাকে যেভাবেই হোক, সেই জিনিসটা আমি যেভাবে এখন দেখো পলিজেনিক ইনহেরিটেন্সের যে ছন্দ সেটা হইতেছে 1:4:6:4:1। ছন্দ কিন্তু অনেক মজার, 1:4:6:4 অর্থাৎ মাঝখানে মিডিল হইতেছে আমার 6, দুই পাশে 1:4 4:1, জাস্ট ভাইস ভার্সা হয়েছে। এখন এই জিনিসটা হইতেছে মনে রাখা, আমাদের কিন্তু হচ্ছে মনে রাখার আগে যে হচ্ছে এখানে কোনটা দ্বারা কি বুঝাইতেছে, কারণ আমরা যে এটা দ্বারা মূলত মানুষের গায়ের রং নির্ধারিত হয়ে থাকে, যেমন হচ্ছে নিগ্রো, মিউলেটো মানে হচ্ছে শ্যামবর্ণ, তারপর হচ্ছে হালকা, শ্বেতাঙ্গ, এগুলো কিভাবে নির্ণয় করে। দেখো এই জিনিসটা আমরা এভাবে মনে রাখতে পারি যে নিগ্রো, একটা নিগ্রো একটা সাদা, একটা নিগ্রো একটা সাদা, 4টা গাঢ় 4টা হালকা, এবং মাঝখানে 6টা মিউলেটো বা শ্বেতাঙ্গ। কীভাবে মনে রাখবো আমি, একদম ফার্স্টে যেহেতু আমি এক পাইছি, তার মানে এক হচ্ছে আমার নিগ্রো, এই পাশে আরেকটা আছে, এটা হচ্ছে আমার শ্বেতাঙ্গ, এটা হচ্ছে আমার গাঢ়, অর্থাৎ আমাদের গায়ের রংটা একটু গাঢ় টাইপের, অর্থাৎ নিগ্রোর একটু আপডেট ভার্সন। এটা হচ্ছে শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গের এটা হচ্ছে হালকা, সো এটা হচ্ছে শ্বেতাঙ্গের লোয়ার ভার্সন, এইভাবে মনে রাখতে পারি। আর মাঝখানে যে 6টা এটা হচ্ছে মিডল ভার্সন। মোবাইলে আমরা যেমন অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করছি সেভাবে এটা হচ্ছে মিডল ভার্সন, আচ্ছা এটা হচ্ছে মডারেট ভার্সন মিউলেটো। ওকে, শ্যামবর্ণ মূলত আমাদের এশিয়ার মানুষরা মিউলেটো টাইপের, এই মিউলেটো টাইপেরই হয়ে থাকে। সো আমি আশা করবো তোমাদের হচ্ছে এই ডেভিয়েশন অফ সেকেন্ড ল, ডেভিয়েশন অফ ফার্স্ট ল এর যে অনুপাতগুলো আছে, যেমন হচ্ছে পরিপূরক জিন অ্যাপিস্টেসিস, প্রকট অ্যাপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, পলিজেনিক ইনহেরিটেন্স, তারপর হচ্ছে লিথাল জিন, তারপর হইতেছে আমার পরিপূরক জিন, আবার পরিপূরক জিন অ্যাপিস্টেসিস, এগুলো মনে রাখার জন্য তোমাকে আর কষ্ট করা লাগবে না, খুব সহজেই ছন্দগুলো দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি। আর এই তো ক্লাস হচ্ছে এখানেই শেষ হয়ে গেল। সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আর এরকম শর্ট ট্রিক্সের উপর ক্লাস পেতে চাইলে আমাদের এডমিশন কোর্সে এনরোল করে ফেলবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।